হ্যালো ফ্রেন্ডস, নমস্কার। আমাদের শাশুড়ি বৌমার রান্নাঘরে আপনাদের জানাই স্বাগত। আজকে আমরা আপনাদের সামনে একটা নতুন রেসিপি নিয়ে এসেছি, মটরশুটির পরোটা সাথে ধনেপাতার চাটনি। মটরশুটির পরোটা বানাবার জন্য আমি নিয়েছি এখানে এই কাপের 2 কাপ আটা, 1 কাপ মটরশুটি, আর এখানে আছে কুচিয়ে রাখা ধনেপাতা, গ্রেট করা আদা, কুচিয়ে রাখা লঙ্কা, হিং আর জিরে ধনে আর লঙ্কা ভেজে গুঁড়ো করা, আর আছে রিফাইন আর নুন তো থাকছেই। আটাটা আমি আন্দাজ মতো নুন 1 চামচ মতো নিয়েছি, আর এই যে এখানে 2 চামচ রিফাইন রেখেছি। এটা দিয়ে আমি আটাটাকে মেখে নেব প্রথমে ভালো করে। এটা ভালো করে মিশিয়ে তারপর এর মধ্যে আন্দাজ মতো জল দিয়ে দিয়ে মাখতে হবে। এটা যেন বেশি নরমও না হয় বেশি শক্তও না হয় মাখাটা। এই আটাটা আমি মেখে রেখেছি ময়াম দিয়ে। এবার এই যে এখানে মটরশুঁটিগুলো মিক্সিতে মটরশুঁটি এরকম করে বেটে নিয়েছি, এর মধ্যে একটু নুন মিশিয়েছি এর আন্দাজ মতো। এবার এটাকে আমি সাদা তেলে হিং দিয়ে ভাজবো। কড়াই আমার গরম হয়ে গেছে, 2 চামচ মতন তেল দিলাম। তেলটা আমার গরম হয়ে গেছে, এবার হিংটা দিয়ে দিলাম। গ্যাসটা একটু কমিয়ে দিই। এবার আদা দিয়ে দিলাম, কাঁচা লঙ্কাগুলো ছেড়ে দেবো। এগুলো একটু ভাজা ভাজা হলেই মটরশুঁটিটা দেব। পুড়ে জানি না যায়, গ্যাসটা একটু কমিয়ে এগুলোকে করতে হবে। হয়ে গেছে হালকা লাল। এইবার আমি মটরশুঁটির পেস্টটা দিয়ে দেবো। এটা একটু নাড়াচাড়া করব, একটু ভাজা ভাজা মতন করতে হবে। গ্যাসটাকে আবার একটু বাড়িয়ে দেই। এর মধ্যে নুন আমি দিয়েই ছিলাম। এটা 5 মিনিট ধরে আমি এটাকে ভেজেছি। আঁচটা খুব হাই করবেন না, একটু মিডিয়াম আঁচেই হবে। এই যে কড়াই থেকে ছেড়ে যাচ্ছে, এটা তার মানে হয়ে গেছে। এরপর আমি এতে ধনে পাতা দেব। ধনে পাতা দিয়ে খুব ভালো করে নাড়াচাড়া করে নেব। পাতাটা ভালো করে মিশে গেছে। এবার আমি ভাজা মশলাটা দিয়ে দেবো। 2 চামচ ভাজা মশলা হয়েছে আমার, এখানে দিয়ে দিলাম। বেশি মাত্রায় করলে আর একটু লাগবে বেশি। ভালো করে এটাও মিশ্রণটা করে নেব। আর একটু লাগলে আর একটু দিতে পারা যায়, দিয়েই দিলাম। 3 চামচ মতন ভাজা মশলা দিলাম এর মধ্যে। এটা হয়ে গেছে, এবার নামাবো। এই মটরশুঁটির পরোটার সঙ্গে ধনে পাতার চাটনি খুব উৎকৃষ্ট লাগে। এবার আমি ধনে পাতার চাটনিটা, এটা বন্ধ করে ধনে পাতার চাটনিটা করব। পাতা চাটনি করার জন্য এই যে আমি নিয়েছি এখানে ধনে পাতা, 2টো টমেটো, 4টে কাঁচা লঙ্কা, তাও আর 1টা রসুন, 1 টুকরো আদা। এর কাগজি লেবু একটা লাগবে। এই যেগুলো পেস্ট করার পর কাগজি লেবুর রস দিয়ে এটাকে করতে হবে তৈরি। বেটে নিয়েছি। এবার এর মধ্যে আন্দাজ মতো নুন, একটু কাঁচা সর্ষের তেল, একটু চিনি, 1টা লেবুর রস এর মধ্যে দেব। তাহলেই টক টক হবে, ঝাল ঝাল টক টক। এবার এইটাকে খুব ভালো করে
নাড়িয়ে চাড়িয়ে দেবো আমার ধনে পাতার চাটনি। লেই কেটে বাটির মতন করব, একটু হাতে আটা মাখিয়ে নিলে হাতের লাগে ধরবে না। এর মধ্যে এবার আমি পুর দেব। এইভাবে পুরটা দিয়ে আমি এটাকে এবার বেলে নেব। এটা একটু আস্তেই বেলতে হবে, বেশি জোর দিয়ে বেললে ফেটে যাবার ইয়ে থাকে। একটু আস্তে আস্তে করে ধৈর্য ধরে বেলতে হবে। এটাকে আমি চৌকো শেপ দেব এইরকম করে, এইভাবে, আবার এইভাবে, আর এই। এরপর আমি খুব আস্তে বেলবো। আপনি গোল শেপও দিতে পারেন, গোল রুটির মতনও করতে পারেন যদি এইরকম অসুবিধা হয়। আমি এইভাবেই দেখাচ্ছি আপনাকে। হ্যাঁ, এইরকম করে আমি সব কটাকে বেলে নেব। পরোটাগুলো এইরকম শেপেই আমি বেলে নিয়েছি। এবার এগুলোকে আমি সাদা তেলে ভাজবো। আমার গরম হয়ে গেছে, এবার আমি একটা একটা করেই ভাজবো পরোটাগুলো। কেন দুটো করে ভাজতে গেলে উল্টানোর সময় হয়তো ছিঁড়ে যেতে পারে। লাল করে ভেজে নেব। এইরকম ভাবে সব কটাকে আমি ভেজে নেব। এইরকম ভাবে সব কটাকে ভাজবো। এবার এটা আমি চাটনি দিয়ে এইভাবে পরিবেশন করব। আমাদের মটরশুটির পরোটা আর ধনে পাতার চাটনি বানানো কমপ্লিট। আপনারাও করে দেখুন এভাবে কেমন লাগে। যদি ভালো লাগে তো অবশ্যই লাইক করুন, কমেন্ট করে আমাদের জানান, আর আমাদের চ্যানেলকে অবশ্যই সাবস্ক্রাইব করুন। ধন্যবাদ।